কি হলো? এই দেখো সকাল সকাল আমাদের খাওয়ার রেডি হয়েছে। মাম্মার কোলে শুয়ে শুয়ে কাঁদছে। ভাই ভাত ভাজা বানিয়েছে, অনেক বেশি লবণ দিয়ে ফেলেছে, আর কি করা। ফট করে পড়লো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। কি হলো? এই দেখো সকাল সকাল আমাদের খাওয়ার রেডি হয়েছে, সুন্দর করে ভাত ভাজা। আর জানুর আওয়াজ, ওটা কি লেবু? জানুর আওয়াজ শুনতে পাচ্ছ? দাঁড়াও দেখ। জানু মাম্মার কোলে শুয়ে শুয়ে কাঁদছে। এই ওকে উঠা, ওকে বারবার উঠাচ্ছে, বারবার শুয়ে পড়ছে এভাবে। আর এই যে আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, জানুকে বারবার উঠিয়ে নিচ্ছে, বারবার শুয়ে যাচ্ছে। এই দেখো শুয়ে শুয়ে কাঁদছে ওঠার জন্য। একটু পরে উঠাবে, একটু পরে আবার শুয়ে পড়বে। দুধ 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 গলে খালি, দুধ 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 গলে খালি, দুধ গলে। ও হো 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 গুদু 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 না গুগু 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 গুগু। হ্যাঁ জানুর দুধ গুলিয়েছি, ও একদম খেলো না, দুষ্টু করছে। অনেক বেশি হয়েছে। আর আমার ভাই ভাত ভাজা বানিয়েছে, অনেক বেশি লবণ দিয়ে ফেলেছে, আর কি করা যাবে বলো। হ্যাঁ উঠাচ্ছি উঠাচ্ছি, ওয়েট। লাড্ডু ভাত ভাজাটা একটু আপনাদেরকে টেস্ট করে বলবেন, আমাদের দর্শকরা ওয়েট করছে। কি 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 তুমিও খাবা? হ্যাঁ তুমিও খাবা? নে বারবার ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। দুধ 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 করছে, দুধ 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 করছে, দুধ দুধ দুধ। তিনবার ক্যামেরা বন্ধ করে দিল। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? নেক্সট ডে থেকে আবার ভিডিওটা শুরু করলাম, আর শুরু করলাম ঠিক খাওয়া দাওয়ার পরে। দেখো খাওয়া দাওয়া তো আমি প্রতিদিন দেখাই, কিন্তু খাওয়া দাওয়ার পরে ঠিক আমাদের কি কি কাজ থাকে সেটা না আমি কোনোদিনও দেখাই না তোমাদেরকে। তো ভাবলাম চলো দেখে খাওয়া দাওয়ার পরে ঠিক কী কী কাজ থাকে। আর আমরা তো জানো এখন একসাথে খাই না, একজন একজন করে খাই, আর জানুকে রাখে একজন। ধরো আমি খাচ্ছি তো মা রাখছে, আর মা খাচ্ছে তো আমি রাখছি, না হলে ভাই রাখছে, এরকম কিছু একটা হয় আমাদের। আর সবাই মিলে একসাথে বসে খাওয়াটা হয় না এখন, খুব রেয়ার হয়। যখন জানু ধরো ঘুমোচ্ছে, আর জানুর ঘুমতো সে 10 মিনিটের বেশি তো কোনোদিনই ঘুমায় না। প্রতিদিন সেম। কি করা যাবে বলো, ছোটো বাচ্চা, কিচ্ছু করার নেই, ও তো বুঝে শুনে করে না। তো এইটাই। কালকে যেন তো ভিডিও পোস্ট করা হয়নি, আর হচ্ছে কোনো ব্লগ শ্যুটও করা হয়নি, কারণ আমার মোবাইলে যেন তো স্পেস একদমই কম। আর অনেক মুশকিলে অনেক পুরনো সব কিছু ডিলিট করার পরে তারপরে ভিডিওগুলো এডিট করে সেভ করে তারপরে ইউটিউবে পোস্ট করতে হয়। খুবই বেশি প্রবলেম হচ্ছে, জানি না কবে একটা নতুন ফোন কিনতে পারবো। আসলে কি প্রবলেম হচ্ছে বলো তো, জানুরও মুখে ভাতটা না প্রায় চলেই আসছে, তার জন্য এটা প্রবলেম হচ্ছে আর কি। আর জানুর মুখে ভাতের জন্য এখনও কোনো রকম কোনো প্ল্যানিং নেই। অনেক সময় এটা প্ল্যান করছে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার কিছু প্ল্যান করছে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি একটা প্ল্যান করছি, যেন পাপা একটা প্ল্যান করছে, যেন মামুনি একটা প্ল্যান করছে, যেন মামু একটা প্ল্যান করছে, মানে হাজারটা প্ল্যান। এখনও কোনো প্ল্যান ফাইনাল হয়নি, খালি ডেটটা ফাইনাল হয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি 24 সেপ্টেম্বরে আমরা ডিসাইড করেছি যে জানুর মুখে ভাতটা তুলে দেব। তখন ইংলিশ মান্থস দিয়ে 7 মান্থ হয় জানুর, আর বেঙ্গলি মান্থস দিয়ে কিন্তু 8 মান্থ হয়ে যায়। আর নেক্সট ডে থেকে ভিডিওটা শুরু করলাম, ভাবলাম যে কাপড় মেলবো, খুব রোদ্রু দিচ্ছিল। এখন আসলে কীরকম একটু অন্ধকার অন্ধকার করছে, মানে বৃষ্টি আসবে এরকম করছে। তো ভাবছি মেলবো কি মেলবো না। এদিক দিয়ে জানুর ঘুমানোর কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, ঘুমানোর প্রচণ্ড পরিমাণে খেলা করছে, কান্না করছে, এরকম করছে। তো দেখি কি করি, বেশ হাওয়া দিচ্ছে, মেলবই নাকি। ওয়াশিং মেশিনে কাপড় তো অল্প একটু হাওয়া দিলেও শুকিয়ে যায়, কিন্তু পরে বৃষ্টি আসলে অসুবিধা হবে। আমার ভয়েসটা হয়তো শুনতে একটু তোমাদের কীরকম লাগছে, আসলে কি বলো তো, এই মাত্র ঘুম থেকে উঠলাম, আমার কাছে কোনো অপশন নেই। ঘুম থেকে উঠে দেখি যে 6টা বাজতে 15 মিনিট বাকি, তো ভিডিওটা এখনই এডিট করে এখনই পোস্ট করতে হবে, নাহলে আজকের ভিডিও মিস যাবে। আর আমি খুব চেষ্টা করছি যে ভিডিও যেন মিস না করি। আর জানুকে নিয়ে আসে না, একদম টাইম মতন ভিডিও না করা হচ্ছে না, এডিট করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে, খুবই সত্যি প্রবলেম হচ্ছে জানুকে নিয়ে। তো যাই হোক, তাও অনেক ম্যানেজ করে করার চেষ্টা করছি। দেখো এখন হচ্ছে অনেকগুলো ভিজে কাপড় ছিল, তোমাদেরকে বললাম, সেগুলো মেলে দিচ্ছি। আর ভাবছি, মানে মেলার আগে তো অনেকক্ষণ ভাবলাম যে মেলবো কি মেলবো না, কারণ আকাশের কন্ডিশন খুব একটা ভালো না। তারপরেও মেলার সময় ভাবছি, প্রথমে ভাবলাম খালি বেড কাভারগুলো দিই, তারপরে ভাবলাম যে না, জায়গা তো আছে, দিয়েই দিই।
এমন করে ভাবতে ভাবতে দেখো সবগুলো কাপড় দিয়ে দিলাম, আর ভালো হয়েছে দিয়েছে না, এই যে হালকা হালকা হাওয়া চলছে আর হালকা একটু রোদ্রু দিয়েছে, রোদ্রু দেওয়া না দেওয়া সমান। তো এগুলোর মধ্যে না শুকিয়ে গেছে কাপড়গুলো, জানো তো। আর দেখো ঠিক কতগুলো কাপড় মেলছে, কাপড়টা মেলার পরে না উঠানটা কি সুন্দর কালারফুল লাগে দেখতে, তাই না? আজকে আছে না রৌদ্রটা ওঠেনি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তার জন্য কাপড়গুলো মেলে এখন হচ্ছে বাসন মেজে স্নান করব, মানে একদম ঘেমে চপচপা হয়ে গেছি। তো ভাবছি এগুলো কাজ পুরোটা ভালো মতো করে কমপ্লিট করে তারপরে স্নান করবো। বাসনগুলো আসলে কালকের বাসন পড়েছিল, আমি একদম টাইম পাইনি বাসনগুলো মাজার। আর দেখো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো যাই হোক দেখো এগুলো ভালো করে ধুয়ে নিই। আসলে কি বলো তো, আমি এখন এডিট করছি না, আমার মামা এসেছে আমাকে নিতে, ওদের বাড়িতে হচ্ছে মামি মটন রান্না করেছে, আমাকে একবার বলে গেছে, তো আমি যাইনি। আসলে মাত্র ঘুম থেকে উঠলাম, তো আবার আমাকে নিতে আসছে, আর মামার সাথে মামার ছেলেটাও আসছে। নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো আমি চেষ্টা করছি ফটাফট ব্লগটা এডিট করে পোস্ট করার। আর তোমরা তো জানো এটা 9 মিনিটের ব্লগ পোস্ট করতে কতটা নেট লাগে, ওয়াইফাই ছাড়া তো সম্ভবই না পোস্ট করা, তার জন্য চেষ্টা করছে ফটাফট করার। তো চলো, এটাই আপডেট আপাতত জানুর অন্নপ্রাশনের খবরটা। আর আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো কথা শুনতে পারবে, ইচ্ছে করেনি, ছোটো বাচ্চার সাথে তো খুব কথা বলে। আর কোনো আপডেট হলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর আমার ব্লগের মধ্যে যেন জানুর সবটা স্মৃতি ধরে থাকে, সেটাও আমি চেষ্টা করব। আর অন্নপ্রাশনটা দেখি কীভাবে করি কীভাবে না করি, সবটা তোমাদেরকে বলবো। আর এখন জানো প্রচণ্ড কান্না করছে, আর আমি চিল্লিয়ে এদিকে কাজ করছে, চিল্লিয়ে মাকে বলছে ঘুম পাড়াও। আসলে জানো এত বাজে অভ্যেস হয়েছে যে আমাকে ছাড়া আর কারো কাছে ঘুমোই না, জানো। এটা একটা ওর বাজে অভ্যেস হয়ে গেছে, তার জন্য প্রচণ্ড প্রবলেম হয়। মানে আমার জন্য প্রচণ্ড প্রবলেম হয়, জানার জন্য প্রচণ্ড প্রবলেম হয়। আসলে কি বলতো, আমাকেই হাত ধুয়ে যেতে হয়, তারপরেই ও ঘুমোয়, নাহলে ও ঘুমোয় না। আর একদিক দিয়ে বাসন মাজছে, মাকে বলছে ঘুম পাড়াও। তো চলো, আজকের ব্লগটা প্রায় এতটুকুই। এদিক দিয়ে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম, আর ঘেমে চপচপা, এখন কিন্তু সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে নেব। কতগুলো বাসন ছিল আমিষ, তো এই বাসনগুলো মেজে নিলাম, সব বাসন মেজে নিলাম। এখন হচ্ছে এগুলোকে রাখবো না, এগুলো কী করবো বলো তো, এখানে উপর দিয়ে রাখবো। আর জানো মনে হয় ঘুমাচ্ছে, আস্তে আস্তে কথা বলতে হবে। আমার ছেলেটা একদম ঘুমাতে চায় না, জানো, একদম না। 10 মিনিট ঘুম উঠিয়ে পড়েছে কখন, এখন কত লেট করে ঘুমালো, মার কাছে কান্না করতে সেই এখন ঘুমালো। আর এত গরম দিচ্ছে, এখন রোদ্রু নাই কিন্তু প্রচণ্ড গরম দিচ্ছে। তো এগুলো উপর করে রাখলাম, এদিকে বালতিটা উপর করে রাখবো। এই বালতিটা আমার খুব ভালো লাগে, ছোট্ট একটা বালতি। ওইদিকে দেখো কতগুলো শালিক বসে আছে, আমার চোখে ফট করে পড়লো, দেখো 1 2 3 4 5 5টা শালিক বসে আছে চালের উপরে। সব উপর করে রেখে দিলাম, এখন আমি স্নান করবো, প্রচণ্ড গরম আজকে।